বিএনপির লোকে এখনো বর্তমানে চাঁদা খাইতেছে। আফগানিস্তান হয়ে যাব। আপনাদের বিএনপির একটু আপনার সাপোর্টটা অনেক বেশি। দুইটা দলের মধ্যে জামাত ইসলামে আগে। চাঁদাবাজ মুক্ত 100% বাংলাদেশ চাই আমরা। ঢাকা জার্নালের নির্বাচনী ভাবনা, পথে ঘাটে নির্বাচনে স্বাগত। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো শুরু করেছে প্রচারণা। তবে সাধারণ জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন, উদ্বেগ, আকাঙ্ক্ষা। সাধারণ জনগণ নির্বাচন নিয়ে কি ভাবছেন, তাদের ভাবনাই জানবো আজ পথে ঘাটে নির্বাচনে। আমাদের সঙ্গেই থাকুন। আমার দেখা মতে দুই দলই আগে সমর্থন বেশি আছে, এটা বলা যায় না। আসলে দুই দলই খুব ভালো দল। কারা আসবে সেটা আমি এটা বলতে পারি না, তো দুই দলই খুব ভালো দল। আশা করি আপনাদের বিএনপির একটু আপনার সাপোর্টটা অনেক বেশি। আশা করি বিএনপি আসবে। দুইটা দলের মধ্যে ফাটাফাটি, তবে দুইটা দলের মধ্যে জামাত ইসলামে আগে আছে। জামাত ইসলাম আসলে দেশে শান্তি হবে। জামাত ইসলামের মূলনীতি কি মানুষ তো বুঝে না, না বুঝি হইচই করে, কিন্তু জামাত ইসলামে এখন আসবে। আগে আবো গান ফেরি জামাত ইসলামে আইতে পারে শিওর 100%। এরপরে কোয়া যায় না কার আল্লাহ রিজিকে কার রাখে, কোয়া যায় আর আল্লাহ হুকুমে আল্লাহ কার দেয়, আল্লাহ এটা উপর আল্লাহ জানে। এবার ক্ষমতায় কার আসতে পারে? এবার ক্ষমতা বিএনপি আসবে। বিএনপি আসবে। বিএনপি আসবে। যদি বিএনপি সরকার গঠন করে, সেই সরকারের থেকে আপনার কি প্রত্যাশা? আমার প্রত্যাশা বলতে আমরা ভালোভাবে থাকতে পারলে এনাফ, এটাই প্রত্যাশা, আর কোনো প্রত্যাশা নাই। এবার ক্ষমতার মসনদে কারা বসতে পারে? ক্ষমতা তো জামাতেই আসবো। জামাত। জামাত যদি সরকার গঠন করে, সেই সরকারের থেকে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি কি নাগরিক সুবিধা চান? ভালো চাই, দেশটা ভালো চলুক। আসবে তো, ধানের শীষই তো আসবে বলে যাচ্ছে। যদি ধানের শীষ সরকার গঠন করে, তাহলে সেই ক্ষেত্রে সাধারণ জনগণ হিসেবে আপনি কি নাগরিক সুবিধা চান? আমাদের তো অনেক চাওয়া পাওয়া, এখন কোনটা সুযোগ সুবিধা দিবে এটাই আর কি জানি না। এখন আমাদের এই যে গ্যাস, কারেন্ট, এই যে মনে করেন খাওয়ার অত্যন্ত দামগুলান ভিতর থাকলে আমরা গরিব মানুষ চলাফিরে শান্তি পাবো আর কি। ক্ষমতায় কারা আসতে পারে তার চেয়ে আমরা যেটা চিন্তা করতেছি, জনগণের যে আকাঙ্ক্ষা, আমাদের আকাঙ্ক্ষা সেটা হলো যে সৎযোগ্য কোনো সরকার আসুক, সৎযোগ্য এমপি প্রার্থী, যারা এমপি প্রার্থী আছে তারাই যাতে ক্ষমতা আসে, আমরা এটাই প্রথমে চাইবো। তারপরে আর তাদের কাছ থেকে আমাদের যে চাহিদাটা থাকবে, দুর্নীতি নির্মূল করতে হবে এবং চাঁদাবাজ মুক্ত 100% বাংলাদেশ চাই আমরা। এখন বলা যায় না কে আসতে পারে। কাদের সম্ভাবনা বেশি? বিএনপির তো জোয়ার হয়ে গেছে গা, বুঝলেন, মানে বড় দল ছিল জামাত, আওয়ামী লীগ, বিএনপি। এখন তো আওয়ামী লীগের কোনো ইয়েই নেই কা, দুটোই আছে। বিএনপির পুরো জোয়ার। কারা ক্ষমতায় সেটা জানি না, আমি ছিল দাড়িওয়ালার ভোটার। নতুন সরকারের থেকে প্রত্যাশা রাস্তাঘাট, উন্নয়নমূলক কর্মকাণ্ড, এটা প্রত্যাশা করি। এখন যাকে চাইবে তাকেই মনে হচ্ছে। আর যদি আমার ব্যক্তিগত অভিমত জানতে চান, তাহলে আমি বলবো যারা দেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, যারা দেশের জন্য শান্তি বয়ে নিয়ে আসবে, যারা সৎ পথে চলবে, যাদের কার্যক্রমে জনগণ খুশি হবে, জনগণের উচিত তাদেরকে বেছে নেওয়া। কোনো দুর্নীতিবাজ, যাদের নামে ব্যাড রেকর্ড আছে, যারা পূর্বে জনগণের রক্ত চুষে খেয়েছে, যারা বেইমানি করেছে জনগণের সাথে, তাদেরকে অ্যাভয়েড করবে। এখন বর্তমানে যারা আসছে দেশের উন্নয়ন করার জন্য, তারা তো উন্নয়ন করে নাই, তারা তার চেয়ে অনেক বেশি দুর্নীতিগ্রস্ত। তাইলে কি লাভ হইল? আমরা তো চাইছি যে সুন্দর দেশ গঠন করবে, যে দেশের জন্য কাজ করবে, যে দেশের সাধারণ মানুষের কথা শুনবে, সাধারণ মানুষের মনের কথা শুনবে, তাদের জন্য কাজ করবে। এমন একজন সরকার আসা দরকার আমি মনে করি। তারেক রহমান এত বছর তো লন্ডনে ছিলেন, এত বছর পর দেশে ফিরে এসে তিনি কি আসলে সেই সুশাসনটা প্রতিষ্ঠা করতে পারবেন? আশা করি করতে পারবেন, ইজ বেটার দেন। আর তবে আমি মনে করি যে নারী নেতৃত্ব যে দেওয়া হয়নি, এটা একটা বড় ভুল। দেশের অর্ধেক জনসংখ্যা যদি হয়, অ্যাবসেন্ট থাকে প্রশাসন, বিচার ব্যবস্থা, তারপরে হচ্ছে সরকারি সিদ্ধান্তের ব্যাপারে এমপি মন্ত্রী মিশে, এটা দেশের জন্য একটা অশনি সংকেত। ভবিষ্যতে আমরা ওই আফগানিস্তান হয়ে যাব যদি নারী নেতৃত্ব এভাবে সরাই দেওয়া হয়। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জনমনে কিন্তু বিভিন্ন প্রশ্ন রয়েছে। আসলে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে পরে, সরকার গঠন করলে পরে একটি নিরাপদ রাষ্ট্র তারা পাবে, সেই নিয়ে তারা চিন্তিত। তো চলুন আমরা ঘুরে দেখি সাধারণ জনগণ আর কি চাচ্ছেন, তাদের প্রত্যাশাগুলো কি। সামনেই তো নির্বাচনে এবার কারা ক্ষমতা আসতে পারে বলে মনে হয়? কি বলবো, আমাকে তো ধারণা নাইকা।
ইচ্ছা নির্ভর এই কথা। তারপরেও তো একটা মানে সম্ভাবনা আছে বিএনপি না জামায়াতে ইসলামী নাকি অন্য কোনো দল থেকে কারা আসতে পারে? সঠিক বলা যাবে না আর কি, বললাম ভোটের উপর নির্ভর করে। জন অপিনিয়ন যদি চান আমি বলবো মানে স্বতন্ত্রভাবে যেটা দাঁড়ায় সেভাবে আমরা আগে, হ্যাঁ ভোট না ভোট গণভোট কোনোভাবে দেখানো যাবে না। সাধারণ শিক্ষার্থী হিসেবে আর ডিউর পিছনেও যাওয়া যাবে না, সবই তো দেখলাম। এখন যদি ওইভাবে আমরা চাই, আমাদের মতে ছাত্রলীগ ছাত্রদল এসব চিন্তা না করে যে সুষ্ঠুভাবে স্বায়ত্তশাসিত না হয়ে দেশ পরিচালনা করতে পারবে তাদেরকেই আমরা চাই। কে হতে পারবে সেটা বলবো না, কারণ জনমতের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু একটাই কথা, সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক, এটাই দাবি। তবে বিএনপির লোকে এখনো বর্তমানে চাঁদা খাইতেছে, আমার থেকে নিতেছে চাঁদা, বুঝছেন? আমরা গরিব গুণা কীভাবে চইল আপনারা এটাই নিজেরা বিবেচনা করেন। তো সুস্থভাবে নির্বাচন হইলে যদি আওয়ামী লীগ সরকারও দেয়, তবে বর্তমানে আওয়ামী লীগ সরকার কিন্তু পাশ করেছি। সবার সমান অধিকার, সবাই সবাই আর কি ভেদাভেদ থাকবে না কারোর সাথে, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই ভাই ভাই আমরা এইভাবে থাকতে চাই। আমার কাছে মনে হয় বিএনপি ক্ষমতায় আসলে এটা হতে পারে। এখনও সুষ্ঠু নির্বাচনের কথা বলতেছেন, বর্তমান ইন্টারিম সরকার আছে, তাদের আন্ডারে কী ধরনের আর কি নির্বাচন হতে পারে সেটা আমরা দেখলে, মানে নির্বাচন হওয়ার পরে আমরা বুঝতে পারবো। পরবর্তী নির্বাচনগুলো যখন সরকার ক্ষমতা গঠন করবে আর কি, তখন দেখা যাবে আর কি হতে পারে না হতে পারে। আসলে এখন তো বলা মুশকিল বিষয়টা। এখনও দেখা যাচ্ছে যে আপনার ধানের শীষে প্রতীকধারী যারা তারা প্রচার প্রচারণা চালাচ্ছে, জামাতের প্রতীকধারী যারা তারা প্রচার প্রচারণা চালাচ্ছে, আবার পার্শ্ববর্তী যেসব ছোটোখাটো দলগুলো আছে এরা চালাচ্ছে। তবে এখন যে যতটুকু অবজারভেশন সে অনুযায়ী হয়তো বা ধানের শীষ আসতে পারে, আমার অবজারভেশন আর কি, কারণ এদের প্রচার প্রচারণাটা একটু বেশি। আনুমানিক কারা আসতে পারে? জামাত ইসলাম জামাত যদি সরকার গঠন করে কি মনে হয় সেই সরকার কেমন হবে? ভালো হবে ইনশাল্লাহ, আশা করি। তারেক জিয়া আসলে বাইরে থেকে আসার পরে দেখতেছি বিভিন্ন ধরনের ফ্যামিলি গার্ড এছাড়াও অনেক ধরনের সুবিধার কথা বলতেছেন, যা আমাদের দেশ উন্নয়নে অনেক এগিয়ে রাখবে। ক্ষমতায় কারা এবার আসতে পারে? ক্ষমতায় এবার আসবো কেডা জানেন? এই যে কারে রয়েছি সে আসবে দাঁড়িপাল্লা, যা বলছে করে রাইট, না জানতো না নুরুল আমিনের সন্তান। ভোটে কারা আসতে পারে ক্ষমতায়? আমি মনে করি দাঁড়িপাল্লা আসাই ভালো। দাঁড়িপাল্লা? দাঁড়িপাল্লা যদি ক্ষমতায় আসে সরকার কেমন হবে? ভালো হবে, দেশ সুন্দরভাবে চলবে। এখন পর্যন্ত যেমন মনে হচ্ছে যে ফেয়ার ইলেকশন হবে, হয়তো বা আমরা ঠিকঠাক মতন ভোট দিতে পারবো। তো যদি এখন আমি কাকে সমর্থন করি সেটা আমি বলতে পারি, আমি তো আর দুনিয়া সবার মন পড়ে দেখি নাই। তো এখন আমি কি করে বলবো যে আসলে কে জিতবে বা কারা জিততে পারে? এখন তারা যার যার মতন চেষ্টা করছে, প্রচার প্রচারণা চালাচ্ছে, এখন জনগণ সেটা ভোটের দিন নির্ধারণ করবে। বাংলাদেশের মধ্যে তখন বড় দুই দলেরই সমর্থিত, কিন্তু কারা নির্বাচনে জয় লাভ করে এখনও তো সঠিক বলতে পারতেছে না, কারণ ভোটের মাধ্যমে এটা হবে। জনগণ তো দুই পক্ষেরই আশাবাদী, কিন্তু কোন পক্ষে কে দিব ভোট কতটুকু বেশি হয় এটা তো আর অগ্রিম বলা যাবে না। আচ্ছা, কাদের জনপ্রিয়তা বেশি বলে মনে হচ্ছে? দুই পার্টি তো আকর্ষণীয় বিষয়ে অনেকগুলাই করতেছে, জামাতেও দেখাইতেছে অনেক কিছু, বিএনপিও দেখাইতেছে, অন্য অন্য পার্টিরাও আপনাদের করতেছে। কি বলবো বলে অগ্রিম তো আর বলতে পারতেছে না। এবার ক্ষমতা আসার জন্য তো বিএনপি সম্ভাবনা একটু বেশি, কেননা তারেক রহমান অনেক বছর পর দেশে ফিরেছেন এবং বাংলার মানুষ চায় এই দেশ সুন্দরভাবে চলার জন্য তারেক রহমানই যথেষ্ট। সাধারণ জনগণ চায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, নিরাপদ দেশ, দুর্নীতিমুক্ত সরকার। পথে ঘাটে নির্বাচনে আজ আমরা তুলে ধরলাম তাদেরই কথা। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।